বছর আগে মাত্র 25% উৎসব ভাতা পেয়েছি। সেই 25% উৎসব ভাতার আজও কোনো পরিবর্তন হয় নাই। আমরা চাই 25% উৎসব ভাতার পরিবর্তে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় 100% উৎসব ভাতা দেওয়া হোক এবং আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই। এই 1000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতার পরিবর্তন চাই। কি পরিবর্তন চাই? এদেশের আমরা 97% শিক্ষা কার্যক্রম পরিচালনা করি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেসরকারি যারা, অথচ আমরা এই শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি পাহাড় সম বৈষম্য, এই বৈষম্য অবসানের লক্ষ্যেই আমাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটা সরকারি শিক্ষক কর্মচারীরা যেভাবে পায় আমরা সেইভাবে দাবি করে আসছি দীর্ঘদিন যাবত। আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, সারা দেশে মানববন্ধন করেছি। ধারাবাহিকভাবে গত 10 মে এই জাতীয় প্রেস ক্লাবের এই জায়গাটিতে আমরা মহাসমাবেশের মধ্যে দিয়ে ঘোষণা দিচ্ছি, যদি 17 মের পূর্বে মাননীয় সরকার মহোদয় বাহাদুর যদি আমাদের এই দাবি মানে না হয় তাহলে আমরা 17 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে আসব। সেই ঘোষণার প্রেক্ষিতে আজকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। এখনো পর্যন্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে। যদি আমাদের 2-1 দিনের মধ্যেই সরকার একটি আলোচনার মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যেটা সরকারি শিক্ষক কর্মচারীরা পায় তদ্রূপ যদি প্রদান করা না হয় এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা না আসে তাহলে আমরা এই লাগাতার কর্মসূচিটা তালাবদ্ধভাবে শিক্ষা প্রতিষ্ঠান তালা লাগিয়ে 2023-এ যেভাবে শিক্ষক কর্মচারী এই রাজপথে অবস্থান করছিল আমরা সেই অবস্থান কর্মসূচিতে যাব। তাই আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আহ্বান, আপনারা শিক্ষকদের যেন রাজপথে থাকতে না হয় এই ন্যায্য দাবি নিয়ে। আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন গত এপ্রিল মাসের বেতন আজকে মে মাসের 17 তারিখ 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীকে এখনো এই এপ্রিল মাসের বেতন প্রদান করা হয় নাই। আমরা জানতেও পারি নাই কি কারণে আজকে 17 তারিখেও বেতন প্রদান করা হচ্ছে না। তাই এই সকল যে তামাশা, আমরা বিশ্বাস করি যে সরকারের সদিচ্ছা আছে কিন্তু সরকারের মধ্যেই লুকিয়ে থাকা বা ঘাপটি মারা কোনো কেউ থাকতে পারে যারা এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীকে নিয়ে খেলছে। আমরা অনতিবিলম্বে এটার অবসান চাই এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য আছে সেই বৈষম্য ঘুচাতে হবে, না হলে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। এবং আগামীতে এই অবস্থান কর্মসূচি থেকে আমরা দেখছেন আগামীকাল 11টায় আমরা যদি আজকের মধ্যে বেতন ছাড় করা না হয় এপ্রিল মাসের তাহলে শিক্ষা ভবন ঘেরাও করব। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান তালা লাগিয়ে প্রয়োজনে আমরা লং মার্চ টু যমুনা, লং মার্চ টু সচিবালয় পালন করব এবং আরো কঠোর কর্মসূচি পালন করব। তাই আমরা সেই কঠোর কর্মসূচি পালন করতে চাই না। আমরা শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমরা সরকারের যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা শিক্ষক, তাদের কাছে দাবি আপনারা আমাদের সাথে বসে আলোচনার মধ্যে দিয়েই এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যে ঘোষণা এবং পাশাপাশি আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে কিন্তু আজ পর্যন্ত শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয় নাই। আমরা চাই সেই শিক্ষা সংস্কার কমিশনটা অতি দ্রুত ঘোষণা দেওয়া হোক, কারণ এদেশের শিক্ষা ব্যবস্থা যতই দিন পর্যন্ত উন্নতি না হবে ততদিন পর্যন্ত দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসবে না। এটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছে। অতএব শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর মধ্য দিয়ে কেবলমাত্র এই বৈষম্য ঘুচানো সম্ভব এবং আমরা চাই জিডিপির 6% যেটা ইউনেস্কো এবং আইএলওর সুপারিশ, সেই আইএলওর সুপারিশ অনুযায়ী জিডিপির 6% তথা বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ করা হোক এবং তার মধ্যে দিয়েই এই বৈষম্য ঘুচানো হবে এই বিশ্বাস করি। হ্যাঁ, 2023-এ যখন আমরা ছিলাম তখন তৎকালীন সরকার থেকে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা গত কিছুদিন আগে দেখেছি যে সাবেক শিক্ষা উপদেষ্টা যিনি এখন বর্তমান পরিকল্পনা উপদেষ্টা আছেন উনিও দিচ্ছেন যে শিক্ষাক্ষেত্রে যে এই যে বৈষম্য আছে এটা উনি স্বীকার করেছেন এবং বিশেষ করে উনি এটাও বলেছেন যে আমরা শিক্ষক কর্মচারীরা অবসরে যাওয়ার পরে 4-5 বছর পর্যন্ত আমাদের অবসর এবং কল্যাণ সুবিধা পাচ্ছি না। এই জায়গাটি তো নাকি 7,000 কোটি বা 8,000 কোটি টাকা লোপাট হয়েছে। আমরা সেই লোপাটেরও আমরা বিচার চাই, যে একটা সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে সেই বিচার করা হোক যারা এর সাথে সংশ্লিষ্ট আছে। এবং প্রতিশ্রুতি বলতে আমরা সরকারের কাছ থেকে বারবারই শুনি যে বৈষম্য রয়েছে এবং বৈষম্য নিরসন করা হবে, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ঘোষণা এখনো আসে নাই। তাই আমরা চাই সুনির্দিষ্টভাবে ঘোষণা আসুক, শিক্ষাক্ষেত্রে কোনো সরকারি এবং বেসরকারি কোনো বৈষম্য থাকতে পারবে না। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা মারাত্মক প্রভাব পড়ছে। ধরেন আজকে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী
কেউ আছে ইএফটির কারণে গত জানুয়ারি থেকে এই পর্যন্ত বেতন পাচ্ছে না। এখন একজন শিক্ষক কর্মচারী যদি সরকারি যারা আছেন তারা যদি 1 তারিখে বেতন পেতে পারেন, তাহলে শিক্ষক কর্মচারীরা যদি আজকে এপ্রিল মাসের বেতন 17 তারিখ পর্যন্ত না পান, তাহলে তারা না খেয়ে মানবতার জীবনযাপন করে কিভাবে তারা শিক্ষা দান করবে, কিভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই যে সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করবে। অতএব আমরা মনে করি এই যে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীকে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা 97% দায়িত্ব পালন করে, তাদেরকে এই বৈষম্যের শিকারে রেখে, তাদেরকে অবহেলা করে, তাদেরকে অমানবিক ভাবে এই অবস্থায় রেখে কোনো অবস্থাতেই ভালো শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। আমি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিআর সভাপতি, এবং এই যে আন্দোলন চলছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ, এই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ মোর্চার আমি চেয়ারম্যান।